রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার নিকটে আসছি, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম তাকে ধমকাইতে লাগলেন, তাকে শাসন করতে লাগলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, সাবধান সাবধান, তাকে তোমরা ধমক দিও না, আমি মুহাম্মাদের নিকটে তাকে আসতে দাও। আপনারা বলেন তো, এমন একজন উস্তাদ, এমন একজন মুর্শিদ, এমন একজন রাহবার পৃথিবীতে আর কোনোদিন পাওয়া যাবে? আল্লাহর নবীর নিকটে যুবক এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। ইজানলি বিজিনা, ও নবীজি আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম যখন তাকে ধমকাইতে লাগলো, আল্লাহর নবী তখন বললেন, তোমরা তাকে আমার নিকটে আসতে দাও। যখন ওই যুবকটা আল্লাহর নবীর নিকটে আসলো, আসার পরে আল্লাহর নবী বললেন, হে যুবক, তুমি কি এটা পছন্দ করো তোমার মায়ের সাথে কোনো পুরুষ জিনা করো? তখন যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কোনোদিন আমি পছন্দ করি নাই। আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক, আপনার জন্য আমার মা বাবার জীবন উৎসর্গ হয়ে যাক। ও নবীজি, এটা আমি কোনোদিনও পছন্দ করব না, আমার মায়ের সাথে অন্য কোনো পুরুষ জিনা করো। আপনারা বলেন তো, আমরা যারা এখানে আছি, আমরা কি কেউ এটা পছন্দ করব? আমার আপনার কলিজার টুকরা মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, প্রসব বেদনার কষ্ট সহ্য করলেন, দীর্ঘ 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলেন, ওই মায়ের ইজ্জত কেউ নষ্ট করো, ওই মায়ের ইজ্জতে কেউ আঘাত দেখ, এটাকে কোনো সন্তান মেনে নিতে পারে? ভাইয়ারা আমার, ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী যুবকরে কত সুন্দরভাবে ওসিয়ত করে, কত সুন্দরভাবে নসিহত করে। আল্লাহর নবী বললেন, যুবক, তোমার মা আছে কিনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা আছে। নবী পাল্টা প্রশ্ন করলেন, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি সেটা মেনে নিবা? যুবক বলে, না না নবীজি, আমার জীবন, আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যায়, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহর নবী তখন বললেন, যুবক শোনো শোনো, তুমি যার সাথে জিনা করার জন্য অনুমতি চাচ্ছ, ওই নারীটাও কারো না কারো মা হবে, ঠিক না ঠিক কথা বলেন? হে যুবক ভাইয়ারা, ঘটনাটা মনোযোগ দিয়ে শোনান। আল্লাহর নবী আবার তাকে প্রশ্ন করলেন, হে যুবক, আমি তোমার কাছে জানতে চাই তোমার মেয়ে আছে কিনা? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার মেয়ে আছে। আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, যুবক, তুমি এবার জবাব দাও, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে, তোমার মেয়ের ইজ্জত যদি কেউ নষ্ট করতে আসে, তুমি কি তাকে এইভাবে ছেড়ে দিবে? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। ও নবীজি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি এটা কোনোদিনও মেনে নিতে পারবো না, আমার মেয়ের সাথে কেউ জিনা করো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী 3য় নম্বরে প্রশ্ন করলেন, হে যুবক, এবার আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার বোন আছে কিনা? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমার বোন আছে। আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, যুবক তুমি জবাব দাও, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি সেটা মেনে নিবে? ওই যুবক বলে, আল্লাহর কসম করে বলি নবীজি, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হয়ে যাক, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। ও নবী, আমি এটা কোনোদিন মেনে নিতে পারবো না, আমার বোনের সাথে কেউ জিনা করবে, আমার বোনের ইজ্জত কেউ নষ্ট করবে, আমার বোনের সম্মান কেউ নষ্ট করবে, এটা আমি মেনে নিতে পারি না। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী 4 নম্বরে যুবকটারে প্রশ্ন করলেন, যুবক, এবার তোমার কাছে জানতে চাই তোমার ফুফু আছে কিনা? যুবক বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ফুফি আম্মা রয়েছে। আল্লাহর নবী এবার প্রশ্ন করলেন, যুবক তুমি জবাব দাও, তোমার ফুফির সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি সেটা মেনে নিবে? যুবক বলে, নবীজি আমি আল্লাহর কসম করে বলি, আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক, আমার ফুফির সাথে কেউ জিনা করবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। কথা ঠিক না বেঠিক?
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী পঞ্চম নম্বরে প্রশ্ন করলেন, যুবক তোমার খালা আছে কিনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার খালা রয়েছে। এবার আল্লাহর নবী বললেন, যুবক আমি তোমার কাছে জানতে চাই, তোমার খালার সাথে যদি কেউ জিনা করতে চায়, তোমার খালার ইজ্জত যদি কেউ নষ্ট করতে চায়, তুমি কি এটা মেনে নিবে, বরদাস্ত করবে? যুবক বলে, নবীজি আমি আল্লাহর কসম করে বলি, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হয়ে যাক, আমার খালার সাথে কেউ জিনা করবে এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহর নবী এবার যুবককে বুঝাইতে লাগলেন, যুবক এবার তুমি জবাব দাও, তোমার মায়ের সাথে কেউ জিনা করলে তুমি মানতে পারবা না, তোমার মেয়ের সাথে কেউ জিনা করলে তুমি মানতে পারবা না, তোমার বোনের সাথে কেউ জিনা করলে তুমি মানতে পারবা না, তোমার ফুফির সাথে কেউ জিনা করলে তুমি মানতে পারবা না, তোমার খালার সাথে কেউ জিনা করলে তুমি মানতে পারবা না। আপনারা বলেন তো, আপনারা কি মানতে পারবেন? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না মানতে পারবেন? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এমন সুন্দরভাবে তাকে উপদেশ দিতে লাগলেন, এবার ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ওই যুবক কি বলছে জানেন? হাদিসে পাকের মধ্যে আসছে, ফাওয়াদা ইয়াদাহু আলাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। আল্লাহর নবী যুবকের মাথার মধ্যে হাত দিয়ে একটা দোয়া করলেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী যুবকের মাথার মধ্যে হাত দিয়ে বলে, আল্লাহুম্মা গফির যামবা, হে আল্লাহ তুমি এই যুবকের গুনাহ মাফ করে দাও। দুই নম্বরে বললেন, ওয়া তাহির কলবা, আল্লাহ তুমি যুবকের কলবটা পবিত্র করে দাও। তিন নম্বরে বললেন, ওয়া হাসসিন ফারজা, আল্লাহ তুমি যুবকের যৌনটাকে, আল্লাহ তুমি যুবকের লজ্জাস্থানটাকে হেফাজত করো। হাদিসের রাবি সাহাবী বলেন, ফালাম ইয়াকুন বাদু যালিকা ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন। আল্লাহর রাসূল এই দোয়া করার পরে ওই যুবকটা গুনাহ করবে দূরের কথা, কোনোদিন কোন নারীর দিকেই তাকায় নাই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার মালাপাড়ার এলাকার ভাইয়ারা, হাদিসটা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো, আমাকে একটাবার জবাব দাও। আমরা যারা জিনা ব্যভিচারে লিপ্ত আছি, আমরা যারা ব্যভিচার করি, আমরা যারা পরকিয়া করি, আমরা যারা দর্শন করি, আমরা যারা ইফতিজিং করি, আমরা যারা পরকিয়া করি, যদি একটাবার ভাবতাম যার সাথে আমি জিনা করি সে কারো না কারো মা হবে, আমি যার সাথে জিনা করব সে কারো না কারো বোন হবে, আমি যার সাথে জিনা করব সে কারো না কারো মেয়ে হবে, আমি যার সাথে জিনা করব সে কারো না কারো ফুফি হবে, আমি যার সাথে জিনা করব সে কারো না কারো খালা হবে। আমার মায়ের সাথে যেইভাবে কেউ জিনা করলে আমি মানতে পারি না, আমার মেয়ের সাথে কেউ জিনা করলে আমি মানতে পারি না, আমার বোনের সাথে জিনা করলে আমি মানতে পারি না, আমার ফুফির সাথে জিনা করলে আমি মানতে পারি না, আমার খালার সাথে জিনা করলে আমি মানতে পারি না। তাহলে আমি যার সাথে জিনা করব তার আত্মীয় স্বজন যারা আছে, পরিবার পরিজন যারা আছে, তারা কিভাবে এটা মানবে? কথা ঠিক না ব্যাঠিক? ভাইয়ারা আমার একটাবার জবাব দেন তো, যদি এই জিনিসটা আমাদের মাথায় থাকতো, যদি এই জিনিসটা এই দেশের প্রতিটা যুবকের মাথার মধ্যে থাকতো, যদি এই হাদিসটা পুরা পৃথিবীর যুবকেরা জানতো, আপনারা বলেন তো এই জমিনে কি কোনোদিন জিনা ব্যভিচার হইতো? ভাইয়ারা আমার, কোনোদিন জিনা ব্যভিচার হইতো না। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে বলেন তো আজকে থেকে এই হাদিসটা আমাদের মাথায় রাখার দরকার আছে নাকি না? তো মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে নাকি নাই? হ্যাঁ ভাইয়ারা আমার, অতি কষ্ট লাগে বর্তমান সময়ে যারা রাতের বেলায় জিনা ব্যভিচার করে, যারা পরকীয়ায় লিপ্ত, এক এক দিন এক একটা নারী নিয়ে এক একটা হোটেলে যায়, এক একটা রেস্টুরেন্টে যায়, পার্কে ঘুরতে যায়, মার্কেটে ঘুরতে যায়, অন্যজনের বিবিকে হোস্টি নষ্টি করে, এই সমস্ত মানুষগুলোই দিনের বেলায় জিনাকারের বিচার করতে যায়। ঠিক না ঠিক? কথা বলেন। কথা বাস্তব না অবাস্তব? কথা বলেন না কেন? বাস্তব না অবাস্তব? বর্তমান সমাজ ব্যবস্থা কাদের হাতে? কারা সমাজের বিচারক? হ্যাঁ, মুষ্টিময় কিছু সমাজের বিচারক আছে, তারা ভালো, তারা ধার্মিক, তারা সৎ পথে চলে, সৎ কথা বলে, সত্য সাক্ষী দেয়, সত্য কথা বলে। কিন্তু অধিকাংশ বিচারক হলো এখন ঘুষের পিছনে ঘুরে, চরিত্র খারাপ, এদের চরিত্র বলতে কিচ্ছু নাই। এমনও কিছু বিচারক আছে দুই দলের লাগাইয়া দিয়া নিজেরা হারাগে থেকে তামসা দেখে, তারা ভাবে যে শেষে তো সমাধানের জন্য ঘুরে ফিরে আমার কাছে আসবে। দুই দল থেকে পাস করে খাইলে তো কত আইব পকেটে? কথা বলেন না, কত আসবে? কি ভাই কথা বলেন না যে আপনারা? হ্যাঁ
আসলে বর্তমানে ব্যবস্থা এমন না অন্যরকম, কোন তো একটু আওয়াজ দিয়ে বলেন না, এমন না অন্যরকম? সবাই বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, গুনার ভিতরে সবচাইতে বড় গুনাহ জিনার গুনাহ। চিল্লায়া বলি নাউযু বিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কবিরা কবিরা যত গুনাহ আছে তার ভিতরে জিনা এটাও কবিরা গুনাহ। বলেন তো জিনা করা সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বুখারীর বর্ণনা সান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর নিকটে একজন সাহাবী আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই গুনার ভিতরে সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, হে আমার সাহাবী শোনো, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো তার সাথে অন্যকে ডাকা। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সে আল্লাহর সমকক্ষ অন্য কাউকে মনে করা। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সে আল্লাহকে সাজদা না দিয়ে মাজারে সাজদা দেওয়া, বাবার দরবারে যে বাবাকে সাজদা দেওয়া, বন্ড পীরের দরবারে যে বন্ড পীরকে সাজদা দেওয়া। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। বলেন তো আমার দেশে শিরিকের গুনাহ কম হয় নাকি বেশি হয়? বিদআতের গুনাহ কম হয় না বেশি হয় ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আশ্চর্য লাগে যেই মানুষটা পরশ তরক করে চলে, যেই মানুষটা নিজের পরশটা ডেকে রাখতে পারে না, দিনটা 24টা ঘন্টাই ল্যাংটা থাকে, ওই মানুষটার ভিতর নাকি মাল আছে। কয় কিছু বললেন না? সাবধান সাবধান, ভিতরে মাল আছে। আরে কি মাল আছে সেটা তো শব্দই দেখাইয়া রাখছে। ঠিক না বেটি? কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমাদের বিবেক যদি এমন ভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিভাবে আল্লাহকে চিনতে পারবো, রাসূলকে চিনতে পারবো? যেই মানুষটা দিনটা 24টা ঘন্টা উলঙ্গ থাকে, দিনটা 24টা ঘন্টা উলঙ্গ থাকে, যেই ব্যক্তি নিজের পরশটা নিজে ডাকতে পারে না, ওই মানুষটা আবার কিভাবে পীর হয়? ওই মানুষটা কিভাবে আল্লাহর ওলি হয়? ওই মানুষটা আবার কিভাবে আল্লাহ এবং রাসূলের প্রেমিক হয়? ঠিক না বেটি? কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সাবধান সাবধান, যেই কোনো দরবারে যাওয়া যাবে না, যেই কোনো দরবারে দৌড়ানো যাবে না, যেই কোনো পীরের পিছনে ঘোরা যাবে না, যেই কোনো পীরের কথা শোনা যাবে না, যেই কোনো বক্তার ওয়াজ শোনা যাবে না, যেই কোনো বক্তার পিছনে দৌড়ানো যাবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কেননা বর্তমান সময়ে নেক শুরুতে মুসলমানের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র চলছে। ঠিক না বেঠি? তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। বলেন সবচাইতে বড় গুনার নাম কি ভাইয়ারা আমার? আল্লাহকে মসজিদও ডাকতে হবে, মসজিদের বাহিরেও আল্লাহকে ডাকতে হবে। মসজিদে আল্লাহর বিধান মানতে হবে, রাজনীতি করতে গেলেও আল্লাহর বিধান মানতে হবে। ঠিক না বেঠি? কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনার কাছে জানতে চাই তারপরে সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতুআমা মাকা। হে আমার সাহাবী শোনো, এই বয়সে সন্তানকে হত্যা করা, যে তোমার সন্তান তোমার সাথে খানা খাবে, তোমার প্লেট ভাগ হয়ে যাবে, তোমার খানা ভাগ হয়ে যাবে, তোমার অর্থ সম্পদ কমে যাবে, তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে, তোমার জায়গা কমে যাবে। আল্লাহ রাসূল বলেন, এই বয়ে যারা সন্তান হত্যা করে, খানা দেওয়ার বয়ে যারা সন্তান হত্যা করে, জন্ম নিয়ন্ত্রণ করে, আল্লাহ রাসূল বলেন এটা হলো সবচেয়ে বড় গুনাহ। অপরদার আড়ালের মা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে মানুষ হত্যার আসামি হয়ে দাঁড়াইতে হবে। যদি বিয়ে হওয়ার পরে আপনি বাচ্চা নেওয়ার মতন যোগ্যতা থাকে, বাচ্চা জন্ম দেওয়ার মতন যোগ্যতা থাকে, আপনি সুস্থ আছেন, সবল আছেন, তারপর বাচ্চা নিতে চান না, তারপর আপনি সন্তান নিতে চান না, সন্তান বেশি হইলে নাকি সমস্যা, সন্তান বেশি হইলে নাকি স্বাস্থ্য কমে যায়, সন্তান বেশি হইলে নাকি চেহারা লাবণ্য কমে যায়, সন্তান বেশি হইলে নাকি বিপদ আসে, সন্তান বেশি হইলে নাকি অভাব আসে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সন্তান বেশি হইলে অভাব আসে না, বরং সন্তান বেশি হইলে অভাব দূর হয়। ঠিক না বেঠি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখানে একটা মাসআলা মনে রাখেন, জন্ম নিয়ন্ত্রণে দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? একটু আওয়াজ দিয়ে বলেন। একটা হলো স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা, আর একটা হলো অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা।
এবার মনোযোগ দিয়ে শুনেন ভাইয়ারা আমার, আপনি বিয়ে করার পরে ডাক্তার বলেছে আপনার স্ত্রী এমন অসুস্থ, সে বাচ্চা নেওয়ার মতন যোগ্যতা তার নাই, বাচ্চা নেওয়ার মতন সলাহিয়াত তার ভিতরে নাই। যদি এই মেয়েটা বাচ্চা গর্ভে ধারণ করে সে চিরতরে মারা যাবে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি একজন মুসলিম বিজ্ঞ ডাক্তার আপনার স্ত্রীর ব্যাপারে এমন কথা বলে, তাহলে চিরদিনের জন্য আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন। কেননা বাচ্চা নিতে যায় আপনি আপনার স্ত্রীর জীবনটাকে শেষ করে দিতে পারবেন না। ঠিক না ঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরে হলো জন্ম নিয়ন্ত্রণের দ্বিতীয় পদ্ধতি হলো অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা। আপনি বিয়ে করার পর একটা বাচ্চা নিয়েছেন, এখন যদি আর একটা বাচ্চা নিতে যান, ওই বাচ্চাটা নিতে গেলে প্রথম বাচ্চার ক্ষতি হইতে পারে, অথবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে যেতে পারে, তার অসুস্থতা বেড়ে যেতে পারে। ক্ষণিকের জন্য আপনি কিছুদিনের জন্য জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে পারেন, পদ্ধতি গ্রহণ করতে পারেন। এটা হলো কেন? বাচ্চার ক্ষতির দিকে তাকায়া, স্ত্রীর ক্ষতির দিকে তাকায়া, স্ত্রী শাস্ত্রের দিকে তাকায়া এটা ইসলাম অনুমতি দিয়েছে। কিন্তু যারা ওই সম্পদ কমে যাওয়ার ভয়ে, খানা কমে যাওয়ার ভয়ে, অর্থকরী কমে যাওয়ার ভয়ে, লাবণ্যময় চেহারা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে যারা বাচ্চা নিতে চায় নাই, আল্লাহর নবী বলেন এরা কিয়ামতের ময়দানে মানুষ হত্যার আদালত, মানুষ হত্যার আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী কত সুন্দর কথা বলেছেন। হে নারীরা শুনো শুনো, যুবকদেরকে আল্লাহর নবী ডেকে বলেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। ও যুবকরা শুনো, আল্লাহর নবী বলেন তোমরা এমন নারীকে বিয়ে করো যেই নারী স্বামীকে বেশি ভালোবাসে, আর দুই নম্বরে যেই নারী সন্তান বেশি প্রসব করে। রাসূল বলেন হে যুবকেরা, তোমরা এমন নারীকে বিয়ে করো যেই নারী বন্ধুকে ভালোবাসে না, প্রেমিককে ভালোবাসে না, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এই ভাই সেই ভাই, ওই ভাইকে ভালোবাসে না। যেই নারী ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, হাসলে তো স্বামীর সামনে হাসে, কান্না করলে স্বামীর সামনে কান্না করে, চাইলে কিছু স্বামীর কাছে চায়, আবদার করলে স্বামীর কাছে আবদার করে, ভালোবাসা দিলে স্বামীকে দেয়। ঠিক না ঠিক কথা বলেন? তাকায় রাসূল বলেন এমন নারীকে বিয়ে করো যেই নারী স্বামীকে উজাড় মনে ভালোবাসে, ভালোবেসে স্বামীর মনটা জয় করে দেয়, স্বামীর দুঃখ কষ্ট দূর করে দেয়। বর্তমান সময় আমাদের মা বোনেরা স্বামীর সাথে কথা বলতে গেলে মাথা গরম হয়ে যায়, কথা কয় না? হ্যাঁ, আর প্রেমিকের সাথে সারা দিন কথা বলে, সারা রাত কথা বলে, অডিও কলে, ভিডিও কলে, কথা কন না কেন? স্বামীর সাথে কথা বলতে আসলে মেজাজ কি থাকে না? ঠিক থাকে না, ভালো থাকে না। আল্লাহর নবী দুই নম্বরে বললেন তোমরা এমন নারীকে বিয়ে করো যেই নারী সন্তান বেশি প্রসব করে। রাসূল বলে কেন জানো? ইন্নী মুকাসসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত নবীদের উম্মতের উপরে, আমি নবীর উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ইবনে মাজার পরে বর্ণনার সাল্লাল্লাহু নবী বলেন আলাইকুম বিল আবকার, হে যুবকরা তোমরা কুমারী মেয়েদেরকে বিয়ে করো। কেননা এক নম্বরে কুমারী মেয়েদের মুখের ভাষা হয় মিষ্ট, দুই নম্বরে রাসূল বলেন কুমারী মেয়েরা অল্পে তুষ্ট থাকে, তিন নম্বরে রাসূল বলেন কুমারী মেয়েরা সন্তান বেশি প্রসব করে। আল্লাহ রাসূল বলেন এই জন্য তোমরা কুমারী মেয়েদেরকে বিয়ে করো। এক নম্বরে তাদের মুখের ভাষা হয় মিষ্ট, দুই নম্বরে তারা অল্পে তুষ্ট থাকে, তিন নম্বরে তারা সন্তান বেশি প্রসব করে। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলেন তো ইচ্ছা করে সুস্থ অবস্থায় খাবারের ভয়ে কখনো কি বাচ্চা নষ্ট করা যাবে? এটাও ইহুদি খ্রিস্টানদের একটা চাল, কথা কয় না কেন? হ্যাঁ, সন্তান অল্প হইলে নাকি এটা সুখী পরিবার। কি ভাই কথা বলেন না কেন? এটা সুখী পরিবার না দুঃখের পরিবার? সুখী পরিকল্পনা না দুঃখী পরিকল্পনা? সন্তান যদি বেশি হয় একটা খবর না নিলে আরেকটা নিবে, একটা খাবার না দিলে আরেকটাই দিবে, একটা চিকিৎসা না করলে আরেকটা চিকিৎসা করাবে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? জন্ম নিয়ন্ত্রণের এই স্লোগানটা এটা মুসলমানের স্লোগান নয়, এটা আসছে সেই ফেরাউন থেকে। ফেরাউন থেকে ধার করতে 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 এখন মুসলমানের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে। ঠিক না ঠিক কথা বলেন? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সাহাবী এক নম্বরে প্রশ্ন করলেন নবীজি আপনার কাছে জানতে চাই সবচেয়ে বড় গুনাহ কোনটা?
নবী এক নম্বরে বললেন শিরিক করা। দুই নম্বরে প্রশ্ন করলেন নবী তারপরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? নবী বললেন এই বয়ে সন্তানকে হত্যা করা, যে তোমার সন্তান তোমার সাথে খানা খাবে। আবার সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী তারপরে আপনার কাছে জানতে চাই এরপরে সবচাইতে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন আন তুজানিয়া হালিলাতা জারিকা। ও যুবক ভাইয়ারা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহর নবী তৃতীয় নম্বরে জবাব দিলেন ও যুবক শোনো, ও আমার সাহাবী শোনো, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, ব্যভিচার করা, এটা কইল সবচাইতে বড় গুনাহ। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। বলেন তো বর্তমান সময়ে জিনা ব্যভিচার এদের সাথে বেশি হয় নাকি দূরে বেশি হয়? এদের সাথে বেশি হয়। কথা কয় না কেন? আরে আওয়াজ দিয়ে বলেন না। অত সেই প্রতিবেশীর স্ত্রী আপনাদের সাথে আমাদের কাছে ছিল আমানত। কথা বলেন না কেন? হ্যাঁ, দুঃখ লাগে ভাইয়ারা আমার, কষ্ট লাগে। রাসূল কত সুন্দর কথা বলছেন, লা তালিজুল মুগিবাত। রাসূল বলেন যুবকরা শোনো, যেই সমস্ত স্ত্রীদের স্বামী প্রবাসে থাকে, দূরে থাকে, বিদেশে থাকে, চাকরিরত অবস্থা আছে, বাড়িতে নাই, স্ত্রী একা বাড়িতে আছে, তার বাড়িতে বাবাও নাই, তার ছেলেও নাই, তার ভাইও নাই, রাসূল বলেন তোমরা তাদের ঘরে যাও না, তাদের ঘরের কাছে যাও না, তাদের ঘরে প্রবেশ করিও না। রাসূল বলেন কেন কেন জানো? যদি তুমি তার ঘরে যাও, তার কাছে যাও, তার কাছে বসো, তার সাথে কথা বলো, রাসূল বলেন সেখানে তোমরা হইলা দুইজন, এই দুইজনের মধ্যখানে আরেকজন আছে, তিনার নাম হলো শয়তান। ওই শয়তান মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় চলাচল করে। তখন শয়তান তোমাদের দুইজনের মধ্যে কি করবে? ফিতনা তৈরি করবে, তোমাদেরকে গুনার কাজে লিপ্ত করাবে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কথাটা সত্য না মিথ্যা? সত্য। বলেন না সত্য না মিথ্যা? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে বলেন তো আমরা জানতে পারলাম গুনার ভিতরে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। তারপরে জানতে পারলাম গুনার ভিতরে সবচাইতে বড় গুনাহ হলো নিজের সন্তানকে খাবারের ভয়ে হত্যা করা। তারপরে জানতে পারলাম সবচাইতে বড় গুনাহ হলো কি করা? প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করা। তাহলে বলেন তো জিনা করা এটা ছোট গুনাহ নাকি বড় গুনাহ? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী কিয়ামতের বর্ণনা দিয়ে গেছেন। আল্লাহর নবী কিয়ামতের পূর্বের অবস্থাটা আমাদের সামনে বলে গেছেন। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে একদল উম্মত দুনিয়াতে আসবে যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, ইফতিজিং করাকে হালাল মনে করবে, দর্শন করাকে হালাল মনে করবে, পরকিয়া করাকে তারা হালাল মনে করবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, বুখারীর বর্ণনা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে একদল উম্মত দুনিয়াতে আসবে, এক নম্বরে তারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। একটু মুসলমানের আওয়াজ দিয়ে চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবী দুই নম্বরে বলেন ওয়াল হারিরা, দ্বিতীয় নম্বরে তারা রেশমের পোশাক পরিধান করাকে তারা হালাল মনে করবে। তিন নম্বরে রাসূল বলেন ওয়াল খামরা, তৃতীয় নম্বরে তারা মদ পান করাকে হালাল মনে করবে। চার নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াল মাআজিব, চতুর্থ নম্বরে তারা গান বাদ্যকে হালাল মনে করবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু হাদিসটার সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে একটু মিলাইয়া দেখেন। বিভিন্ন দেশের দিকে তাকানোর দরকার নাই, আমার দেশের মানুষের দিকে তাকায়া দেখেন। এখন বর্তমানে অধিকাংশ মানুষ জিনা ব্যভিচারকে হালাল মনে করে। হুজুরেরা শরীয়ত সম্মতভাবে বিয়ে করলে এটাকে অপরাধ মনে করে। একটা মানুষ বিয়ে করেছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ঘরবাড়ির অভাব নাই, এখন যদি আরেকটা বিয়ে করতে যায়, আরেকটা বিয়ে করার কথা বলে, মানুষ তাকে নিয়ে টিটকারি করে, মস্কারি করে, ঠিক না বেঠিক কথা বলেন? যদি সে আরেকটা বিয়ে করে, মানুষ তাকে লুচ্চা বলে, গালি দেয়, ঠিক না বেঠিক কথা বলেন? মানুষ তাকে চরিত্রহীন বলে গালি দেয়, তার চরিত্র খারাপ, এই জন্য সে আরেকটা বিয়ে করেছে। অথচ আপনি অপর দিকে তাকায়া দেখেন, যারা জিনা করে, যারা ব্যভিচার করে, পরকিয়া করে, দর্শন করে, ইফতিজিং করে, আজকে অমক হোটেলের মধ্যে অমক নারীকে নিয়ে যায়, কালকে তমক হোটেলের মধ্যে অমক নারীকে নিয়ে যায়, অপরের দিন একটা কেবিনের মধ্যে মেয়েকে নিয়ে তাকে দংশন করে, তার সতীত্ব নষ্ট করে। এদেরকে সবাই ভালো মনে করে, ঠিক না বেঠিক কথা বলেন?
আল্লাহর নবী কত সুন্দর কথা বলেছেন, শেষ যুগে একদল মানুষ জিনাকে হালাল মনে করবে, বিয়ে করাকে তারা অপছন্দ করবে। অথচ আমার আল্লাহ বলেছেন পাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও জগতের মানুষরা, তোমার পছন্দ মতন তুমি একাধিক বিয়ে করো, 2টা করো, 3টা করো, 4টা করো। আল্লাহ তারপরে বলেছেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি মনে করো একাধিক বিয়ে করলে তুমি কি করতে পারবে না, হক আদায় করতে পারবে না, সমঝোতা রক্ষা করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, আল্লাহ তারপরে জানিয়ে দিচ্ছেন তাহলে একটার মধ্যে থাকো। তাহলে বলেন তো, প্রয়োজনে যার সামর্থ্য আছে, শক্তি আছে, দৈহিক শক্তি আছে, আর্থিক সামর্থ্য আছে, তার জন্য একাধিক বিয়ে করার অনুমতি আছে নাকি না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আমার দেশের মধ্যে একাধিক বিয়ে করার নিয়ম থাকতো, এই দেশের লক্ষ লক্ষ মেয়েরা ওই গার্মেন্টসে কাম করে তাদের সতীত্ব বিলিয়ে দেওয়া লাগতো না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটা নারী স্বামীর কাছে এসে স্বামীর মর্যাদা পেয়ে স্ত্রীর মর্যাদা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারতো, ঠিক না বে ঠিক কথা বলেন? আমাদের সমাজের ভিতরে এখন তো বিধবা যারা, তাদেরকে বোঝা মনে করা হয়, ঠিক না বে ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে গেছেন, কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন, ইল্লাতির রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়া কাসরাতিন নিসা, নারীদের সংখ্যা বেড়ে যাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বর্তমানে স্ট্রোক করে পুরুষ বেশি মারা যায়, গাড়ি বাসে অ্যাক্সিডেন্ট করে পুরুষ বেশি মারা যায়, কথা বলেন না কেন ভাইয়ারা আমার? বিভিন্ন দুর্ঘটনায় পুরুষরা বেশি মারা যায়, বিভিন্ন আন্দোলনে সংগ্রামে পুরুষরা বেশি মারা যায়। আল্লাহ রাসূল এটাই বলেছেন, জন্মগতভাবে নারীদের সংখ্যা এখন বেশি, পুরুষের সংখ্যা কম, ঠিক না বে ঠিক কথা বলেন? এই জন্য আল্লাহ তাআলা এই বিবাহের অনুমতি দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আল্লাহ বলেছেন প্রয়োজন একটা পুরুষ 4 জন বিবি রাখতে পারবে। কয়জন একটু আওয়াজ দিয়ে বলেন? বলেন তো, যদি এই নিয়ম আর বিধানটা চালু থাকতো, তাহলে আমার দেশের জিনা ব্যভিচার বাড়তো নাকি কমতো? একটু আওয়াজ দিয়ে বলেন না, বাড়তো না কমতো? আরে একটু আওয়াজ দিয়ে বলেন না, বাড়তো না কমতো? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একজন গার্মেন্টসের মালিক থেকে নিজ কানে শোনা কথা, যেই সমস্ত মেয়েরা গার্মেন্টসে চাকরি করে, ভাইয়ারা আমার, যেই সমস্ত ছেলেরা গার্মেন্টসে চাকরি করে, তাদের অধিকাংশের কথা হলো বিয়ের দরকার নাই, বিয়ে করার প্রয়োজন কি? বিয়ের মাধ্যমে মানুষ যেই কাজের সমাধান করে, আমরা বিয়ে ব্যতীত সেটা সমাধান করতে পারি। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা আল্লাহর নবী বলেছেন, শেষ যুগে আমার উম্মতের ভিতরে একদল উম্মত দুনিয়াতে আসবে যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। 2 নম্বরে রেশমের পোশাক পরিধান করাকে তারা হালাল মনে করবে। 3 নম্বরে তারা কি করবে? মদ পান করাকে হালাল মনে করবে। 4 নম্বরে রাসূল বলেন তারা গান বাদ্যকে হালাল মনে করবে। আমার দেশের একজন সংসদ সদস্য ভাইয়েরা আমার, যার নাম হলো মমতাজ বেগম, তিনি নাকি বুখারীও পড়ছে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সব হাদিসের কিতাব পড়ে শেষ করে ফেলছে। কোন হাদিসের কিতাবে নাকি গান বাদ্য হারাম এটা খুঁজে পায় নাই। অথচ আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওয়ামিন নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অসার কথা কয় করে, গান বাদ্য কয় করে, দোল তবলা কয় করে। আল্লাহ বলেন কেন করে জানো? আমার বান্দা বান্দীদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নেওয়ার জন্য, ঠিক না বেঠি? বুখারী শরীফের হাদিসে নবীজি বললেন, গান শোনা হারাম। কথা বলেন না ভাইয়ারা আমার? গান শুনলে ঈমান নষ্ট হয়, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান ভালো হয়। গান শুনলে ঈমানের পাওয়ার কমে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বাড়ে, ঠিক না বে ঠিক কথা বলেন? আল্লাহর কাছে লম্বা লম্বা মুনাজাত করি, কত শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি যদি এই বৎসর এই নরককে, এই নর্তকীকে, এই গায়ককে, গায়িকাকে যদি তুমি সংসদ ভবনের সদস্য রাখতা, তাহলে রাষ্ট্রীয়ভাবে তারা আউল পাউল বাউলের নামে আমার দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করতো, ঠিক না বেঠি? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কিছুদিন আগে আমি হাজীপুর বাজারে গেলাম মাদ্রাসার জন্য, পোলোর মেট কেনার জন্য। দোকানদার বলে, হুজুর
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেক খুশি হয়েছে। আমি বললাম ব্যাপার কি ভাই, আপনি আবার কোন বিষয়ে খুশি হইলেন? আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রশংসা আদায় করেন। বলে হুজুর ওই যে সংসদ ভবনে একটা গায়িকা আছে, যেই মমতাজ বলে ফাইটটা যায় ফাইটটা যায়, এই ফাইটটা যায় ফাইটটা যায় কয়া যে এই দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করেছে, যে বলে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সিয়াসিত তার সব কিতাব পড়ে ফেলছে, আর সে রাস্তার মধ্যে হাঁটে মাথায় কাপড় দেয় না, এক স্টেজের মধ্যে দাঁড়ায়া এক পাশে পুরুষ আর এক পাশে নারী দাঁড়ায়া একভাবে একই কণ্ঠে তারা গান গায়। আপনারা বলেন তো পর্দা করা ফরজ নাকি নফল? ওই দোকানদার বলতে লাগলেন হুজুর এবার এটা পাস করে না। মানুষ এটাকে বয়কট করেছে বয়কট করেছে। যদি সে পাস করতো তাহলে রাষ্ট্রীয়ভাবে সে গানের প্রমোট করতো, ঠিক না ব্যাঠি? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা, আমার দুঃখ লাগে কষ্ট লাগে, অনেক অনেক ব্যথা লাগে মনের ভিতরে ভাইয়ারা আমার। এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহর আইন চলে না, ওই তাগুতের আইন চলে। এই জমিনের ভিতরে এখন ক্ষমতা দখল করে নায়করা নায়িকারা গায়করা গায়িকারা মদ করে যারা বাটপাড়া যারা সিটার যারা সন্ত্রাস যারা লুচ্চা যারা বদমাশ যারা চিত্রনায়ক যারা দিনটা 24টা ঘন্টা যারা বলিউডে কাজ করে, ঠিক না ঠিক কথা বলে? ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যেই মানুষগুলা নিজের শরীরের সৌন্দর্য প্রদর্শন করে, যেই মানুষগুলা রূপ বিক্রি করে, সৌন্দর্য বিক্রি করে, দেহ ব্যবসা করে, এই মানুষগুলো এখন সংসদ ভবনের সদস্য হয়, তারা এখন এমপি হয় মন্ত্রী হয়। এই দুঃখ আর কোথায় রাখবো ভাইয়ারা আমার? কষ্ট লাগে আমার দেশে কোনো আলেম যদি নির্বাচনে দাঁড়ায় তাদের মাথা নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক কথা বলেন? ওলামায়ে কেরাম রাজনীতি করতে গেলে ভালো লাগে না। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, উলামায়ে কেরাম যদি সংসদ ভবনে যায় তারা এটা মেনে নিতে পারে না। একটাই কারণ, তারা জানে আলেমরা সংসদ ভবনে গেলে আর মদ পান করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, চুরি বাটপারি করা যাবে না। এই জন্যই তারা উলামায়ে কেরামের রাজনীতি মেনে নিতে পারে না, কথা ঠিক না ব্যাঠি? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, মুসলমান হিসাবে দিনী বাইক হিসাবে কিছু কথা বলে যাই, মনে রাখেন। এই দেশ স্বাধীন হয়েছে আজ 54 বছর হয়েছে ভাইয়ারা আমার। 54 বছরে কত দল আইলো কত দল গেল, কেউ স্বামীর দোহাই দেয়, কেউ বাবার দোহাই দেয়। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কিন্তু আমার দেশের মুসলমান শান্তি পায় না, আমার দেশের জনগণ শান্তি পায় না। যে আসে সে ওই দেশটাকে শোষণ করে খায়, ঠিক না ব্যাঠি কথা বলেন? ভাইয়ারা আমার বন্ধুরা আমার, এখনো কি আপনাদের বিবেক জাগ্রত হয় না? যতদিন পর্যন্ত এই দেশের ভিতরে কোরআনের বিধান বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত এই কোরআন দিয়ে আমার দেশ পরিচালনা না হবে, যতদিন পর্যন্ত আমার দেশের সংবিধান কোরআনুল কারীম না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ শান্তি পাবে না। খেয়ে তারা শান্তি পাবে না, ঘুমায়া শান্তি পাবে না, প্রকাশ্যে তারা চলাফেরা করে শান্তি পাবে না, দিনও শান্তি পাবে না, রাতও শান্তি পাবে না, ব্যবসা করতে যা শান্তি পাবে না, কৃষকরা কৃষিকাজ করতে যা শান্তি পাবে না, ড্রাইভাররা ড্রাইভিং করতে যা শান্তি পাবে না। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? এই দেশের মুসলমান, এই দেশের জনগণ সেদিনই শান্তি পাবে ভাইয়ারা আমার, যেদিন এই দেশের ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করবে, ক্ষমতায় যাবে। যেদিন এই দেশের ভিতরে জামাত ইসলাম ক্ষমতায় যাবে, যেদিন এই দেশের ভিতরে খেলাফতে ইসলাম ক্ষমতায় যাবে, যেদিন এই দেশের ভিতরে ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় যাবে, সেদিন এই দেশের মানুষ খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের জমানার মতন ঘরের দরজা খুলে তারা স্বর্ণের হার ঘরের দরজায় রেখে ঘুমাইতে পারবে, ঠিক না ঠিক? তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, বলেন তো জিনা ব্যভিচার হালাল নাকি হারাম? আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, হে আমার উম্মতরা শুনো, কিয়ামতের পূর্বে আমার উম্মত জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, আমার উম্মত রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে, আমার উম্মত মদ পান করাকে হালাল মনে করবে, আমার উম্মত গান বাদ্য দোল তবলাকে হালাল মনে করবে। ও যুবক ভাই, একটাবার কি চিন্তা করো না, এই দুনিয়াতে আসছো একা, আবার কবরে চলে যাইবা একা। ও যুবক ভাই, যেদিন তোমার আমার দেখারে থেকে পান বের হয়ে যাবে, ওই শেষ গোসল
গোসলটা নিজের হাতে করতে পারবো না, ওই শেষ গোসলটাও নিজের হাতে করতে পারবো না, শেষবারের মতন সাবানটা নিজের শরীরে মাখতে পারবো না, ঠিক না ঠিক কথা বলেন? ও যুবক ভাইয়ারা, আর কত গান শুনে কলিজাটা কালো করবা, আর কত গান শুনে জীবনটা ধ্বংস করবা, আর কত গান শুনে নিজের পবিত্রতা রক্ষা করবা, নষ্ট করবা? এখনো সময় আছে, তওবা করো। গান শোনা বন্ধ করে দাও, বাদ্য শোনা বন্ধ করে দাও, মোবাইল থেকে গানগুলা ডিলিট করে দাও। ও পর্দার আড়ালের মা, আর কত টিকটক দেখবা, আর কত ফেসবুকে খারাপ ছবি দেখবা, আর কত ইউটিউবের মধ্যে বিভিন্ন নগ্ন ছবি দেখবা? ও মা, একটাবার চিন্তা করো, এই দুনিয়াতে আসছো একা, কবরে যাইবা একা। যেই কবর প্রতিদিন আমাকে তোমাকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষরা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুত তুরাব। প্রতিদিন কবর আমাদেরকে ডেকে বলে, ও জগতের মানুষ শুনো শুনো, ক্ষমতা পাইয়া ক্ষমতার দাপট দেখায়ও না, সম্পদের মালিক হয়ে সম্পদ নিয়ে অহংকারী করিও না, সৌন্দর্যের মালিক হইয়া সুন্দর নিয়ে অহংকারী করিও না। এই জন্য গুনাহ করিও না, পাপ করিও না। আমি কবর একা একা ঘর, আমি কবর অন্ধকার কবর, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর একা একই ঘর, আমি কবর কইলাম পোকামাকড়ের ঘর। সাবধান সাবধান, আমার মধ্যে আসার আগে এই কবরের সামান জোগাড় করে আসিও, কথা ঠিক না বেটি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনোদিন গুনাহ করেও না, তারপর আল্লাহ বলেছেন, মা তাকদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার, হে নবী, আমি আপনার আগের পরের সব অপরাধ ক্ষমা করে দিলাম, সব গুনাহ ক্ষমা করে দিলাম। এই নবীও যখন কবর দেখতেন, কবরের কাছে যাইতেন। ইবনে মাজার হাদিস আছে, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের সাথে একটা কবরের কাছে গেলেন, জানাজার নামাজ পড়ার জন্য থেকে বের হলেন। আল্লাহর নবী কি করলেন? ফাজালাস আলা শাফিরিল কবরি, রাসূল কবরের এক পাশে দাঁড়াইলেন, দাঁড়ায়া আল্লাহর নবী এই কবরের এক পাশে বসলেন, বসে নবীজি এমন ভাবে কাঁদতে লাগলেন, সাহাবীরা বলেন, হাত্তা ইয়াবাল্লা লিহিয়া, আল্লাহর রাসূলের কি করলো? দাড়ি মোবারক ভিজে গেল। ভাইয়ারা আমার, দাড়ি মোবারক ভিজে, রাসূলের দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনের মধ্যে মাটি পড়ে, পানি পড়ে, ওই মাটি কাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবী যদি কবর দেখলে এমন ভাবে কাঁদতে পারে, তাহলে আমার আপনার কি পরিমাণ কাঁদা দরকার, আমার আপনার কি পরিমাণ কবর নিয়ে চিন্তা করা দরকার, আমার আপনার কি পরিমাণ কবর নিয়ে ভাবনা করা দরকার, আমার আপনার কি পরিমাণ আমল করার দরকার। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে রাসূল বলে, সরা উসমানুন ফিল জান্নাহ, নবী বলেন উসমান জান্নাতে যাবে, উসমান একজন জান্নাতি মানুষ। এই উসমানের একজন গোলাম ছিল, যার নাম হলো হানি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, ও জগতের মানুষরা শুনো, আমার মনিব উসমান, এই উসমান যখন কবরের পাশে দাঁড়াইতেন, এমন ভাবে কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন, এমন ভাবে চোখের পানি ছেড়ে কান্না করতেন, তিনার চোখ দিয়ে পানি পড়ে গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে যাইত। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, উসমানকে প্রশ্ন করা হলো, ও উসমান, ব্যাপার কি, কারণটা কি? জান্নাতের কথা শুনলে আপনি এত কাঁদা কাঁদেন নাই, জাহান্নামের কথা শুনলে এত কাঁদা কাঁদেন নাই, কিন্তু কবরের পাশে দাঁড়াইলে আপনি এত কাঁদা কেন কাঁদেন? ব্যাপার কি, কারণটা কি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও নবী, সাহাবীরা শোনো, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, ফা ইন্না জামিনুহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আশার। আল্লাহর নবী বলেছেন, উসমান বলে, শোনো, ও নবীর সাহাবীরা শোনো, আল্লাহর নবী বলেছেন, কবর হইল সমস্ত গাটিগুলার প্রথম একটা গাটি। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলা গাটি আছে, অনেকগুলা স্টপেজ আছে, অনেকগুলা স্টেশন আছে। রাসূল বলেছেন, তার মধ্যে প্রথম গাটির নাম হলো কবর। এই কবরে যে রক্ষা পাবে, মুক্তি পাবে, সে অতি সহজে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যে কবরে আটকা পড়ে যাবে, ওই মানুষটা অতি সহজে জান্নাতে যেতে পারবে না। কথা ঠিক না বেঠি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো, কবর নিয়ে আমাদের বেশি ভাবনার দরকার আছে নাকি নাই? চিন্তা করার দরকার আছে নাকি নাই? এই কবর নিয়ে যারা বেশি ভাববে, আখিরাতের কাজ করার জন্য তাদের ভিতরে আগ্রহ বেশি জাগবে। এই জন্য আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ঠিক না বে ঠিক?
তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শেষ যুগে আমার উম্মতরা কি করবে ভাইয়ারা আমার, গান বাদ্যকে হালাল মনে করবে। ও আমার ভাইয়েরা, গান বাদ্য হালাল নয়, গান বাদ্য চিরদিনের জন্য কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ হারাম করেছে, রাসূল হারাম করেছে। কোন মুসলমানের সন্তান কোনোদিন গান শুনতে পারে না, ঠিক না ঠিক? গান শুনবেন? কারা কারা শুনবেন দুইটা হাত তুলে দেখেন তো। সবার মৌলিক গান আছে এখানে। একজন মানুষ হাত তোলেন যারা টাচ মোবাইল চালান, যে হুজুর আমার বলে একটা গানও নাই, চাই একজন মানুষ হাত তোলেন তো। মাশাআল্লাহ। কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। এটা তো হুজুর মানুষ, একত মোবাইলে থাকার এটা কল্পনাই করা যায় না। আল্লাহ, এই বর্তমান সময়ে টাচ মোবাইলে, যুবকদের টাচ মোবাইলে গান না থাকা, এটা অনেক বড় জিহাদ। কি ভাই কথা বলেন না কেন? এটা অনেক বড় কি বলেন না ভাইয়ারা আমার, জিহাদ। তাহলে বলেন গান শোনা হালাল না হারাম? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না, গান শোনা হালাল না হারাম? গান শুনবেন? কথা বলেন না, গান শুনবেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অপরে বন্ধনে আল্লাহর নবী বলেন ইউশিকু আন তাস্তাহিল্লা উম্মতি ফুরুজান নিসাই ওয়াল হারির। নবীর কথাগুলো বাস্তবে মিলে যাচ্ছে। রাসূল বলেন অতি নিকটে এমন কিছু মানুষ আসবে যারা নারীদের দেহ ভোগ করা তাদের জন্য তারা হালাল মনে করবে। নবীজি, আমি মাঝে মধ্যে ভাবি যে আমার নবী তিনার নবুয়তের ক্যামেরা দিয়া কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু ম্যাপ করে মনে হয় দেখে দেখে তিনি বলে গেছেন। নবী বলেন অতি নিকটে এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে যারা নারীদের দেহ ভোগ করাকে তারা হালাল মনে করবে, এটাকে তারা কোনো ব্যাপার মনে করবে না। আল্লাহর রাস্তে মাফ করেন ভাইয়ারা আমার দেশের সব নেতাদের কথা বলছি না, এমন কিছু নেতা আছে যারা প্রতি রাত্রে একজন নয়, দুইজন নয়, এরকম কয়েকজন নারীদের সতীত্ব নষ্ট করে, ঠিক না বে ঠিক কথা বলেন? এরা মদের বিরুদ্ধে কথা বলে, নিজেরা রাতে মদ পান কইরা নারীদের নিয়ে হোস্টি নষ্টি করে। আপনারা ঠিক বলল ঠিক না বলল কি কথা বলেন না ভাইয়ারা আমার? আহা, রাগ করতেছেন আপনারা? কথা বলেন না কেন? রাগ করতেছেন ভাইয়ারা আমার? রাগ করলে কিছু আসে যায় না। যেগুলা বলি এগুলা একটা কোনো মিথ্যা না, সবগুলা বাস্তব। প্রতিটা কথার সাথে কি আছে? যুক্তি আছে, প্রমাণ আছে। এই ব্যাপারে কথা বললে আরো অনেক বলা যেত, আমি কয়েকটা টপিক ছেড়ে দিয়ে আসছি। তাহলে বলেন জিনা করতে আল্লাহ আদেশ দিচ্ছেন না নিষেধ করছেন? আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন না। জিনা করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আওয়াজ দিয়ে বলেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জিনাকে হালাল মনে করা যাবে না এটা হারাম? সবাই বলেন না, হালাল না হারাম? কিয়ামত পর্যন্ত এটা কি থাকবে? সবাই বলেন না, হারাম থাকবে। কিয়ামতের আগে এটা কি হবে না? হালাল হবে। আমি বেশি সময় নিব না, আর অল্প একটু সময়ে আর দুই একটা পয়েন্ট বলে শেষ করে দেব। একটু সময় দিবেন আপনারা আমাকে? যদি উঠা বসা করেন আপনারা বন্ধ করে দিব আমি। আর আপনাদের এলাকা আমি প্রথমে নতুন, যদিও আমার বাড়ি কাছেই, বেশি দূরে নয়। আপনাদের এটা হাজীগুন থানা, আমার তো হলো কচুয়া থানা। একটু সময় দিবেন আর না? যদি বলেন যে হুজুর মুনাজাত দিয়ে দেন, আমি এখানে দিয়ে দিই। আমি অল্প একটু কয়েকটা টপিকস নিই। এটা অনেক বড় একটা বিষয়, লম্বা একটা বিষয়, লম্বা একটা সাবজেক্ট। আমি অনেকগুলা পয়েন্ট বাদ দিয়ে আসছি, শুধু একটু টাচ দিয়ে আসতেছি আপনাকে। আচ্ছা বলেন, বর্তমান সময়ে আসলে কি জিনা ব্যভিচার আছে? বলেন না ভাইয়ারা, আছে? হ্যাঁ, পৃথিবীতে একটা রোগ আছে, যেই রোগটা হলো এইডস। বলেন না, কি নাম? বলেন তো, এই রোগের চিকিৎসা কি আজও বের হয়েছে? কথা বলেন না একটু মুসলমানের আওয়াজ দিয়ে। এমন একটা রোগ, যেই রোগের চিকিৎসা আজও কি হয় না? বলেন তো, সেই রোগটা তৈরি হয়েছে কিসের কারণে? বলেন না ভাইয়ারা আমার, কিসের কারণে? অবাধ মেলামেশার কারণে, এই জিনা ব্যভিচারের কারণে এই রোগ তৈরি হয়েছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটাই মাধ্যম, সেটা হলো এই কর্ম ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর প্রতি ফিরে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, ঠিক না ভাই? ঠিক কথা বলেন।
ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জিনা কত কঠিন অপরাধ। আল্লাহর নবী বলেন, যখন কোন পুরুষ কোন নারী জিনার ভিতরে লিপ্ত হয়, নবী বলেন তখন তাদের ঈমানটা তাদের মাথার থেকে বিলুপ্ত হয়ে যায়, ঈমানটা শরীর থেকে বের হয়ে যায়। বুখারীর বর্ণনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী বলেন, যখন কোন ব্যক্তি জিনা করে, ওই জিনা অবস্থায় সে মুমিন থাকে না, সে বেঈমান হয়ে যায়। আল্লাহ রাসূল তারপরে বলেন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূল বলেন, যখন কোন চোর চুরি করে, তখন তার ঈমান থাকে না, ঈমানটা চলে যায়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী তারপরে বলেন, ওয়ালাকিনিত তাওবাতু মা'রুযা। তবে রাসূল বলেন, জিনাকারী যখন জিনা করে তার ঈমানটা চলে যায়, চোর যখন চুরি করে তার ঈমান চলে যায়। রাসূল বলেন, তবে তার জন্য তওবার দরজা খোলা আছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, জিনাকারী নারী পুরুষ থেকে কিভাবে ঈমানটা বেরিয়ে যায় রাসূল সেটাও দৃষ্টান্ত দিয়েছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা জানাল আবদু খরাজা মিনহুল ঈমান। রাসূল বলেন, যখন কোন বান্দা জিনা করে তার থেকে ঈমানটা বের হয়ে যায়। রাসূল বলেন, কিভাবে বের হয়ে জানো? ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাতি। রাসূল বলেন, তার মাথার উপর দিয়ে ঈমানটা বের হয়ে যায়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী তারপরে বলেন, ফাইদা খরাজা মিন যালিকাল আমালি আদা ইলাইহিল ঈমান। রাসূল বলেন, শোনো শোনো, যখন সে এই কর্ম থেকে ফিরে আসে, জিনাখোর যখন জিনার কর্মের থেকে ফিরে আসে, রাসূল বলেন তখন তার ঈমানটা আবার তার ভিতরে ফিরে আসে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ারা, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করো, আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যখন জিনা করে তখন তার ঈমানটা বের হয়ে যায়। নবী বলেন, ঈমানটা কিভাবে বের হয়ে জানো? রাসূল বলেন, তার ভিতরে থেকে তার ঈমানটা বের হয়ে কাযিল্লাতি, তার উপরে ছায়া হিসাবে লটকাইতে থাকে। ও আমার যুবক ভাইয়ারা, ছায়ার মতন ঈমানটা উপরে থাকে, ছায়ার থাকে। রাসূল বলেন, যখন সে জিনার কর্ম থেকে ফিরে আসে তখন তার ভিতরে আবার ঈমানটা ফিরে আসে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। অপরে বর্ণনায় সাল্লাল্লাহু নবী বলেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান ফাকানা আলাইহি কাযুল্লাতি ফাইদা আকলা রাজা ইলাইহি ঈমান। অপর বর্ণনায় রাসূল বলেন, ইন্নাল ঈমানা সিরবাল। রাসূল বলেন, ঈমানটা হলো একটা কিসের মতন জানো? বর্মের মতন, বর্ম। রাসূল তারপরে বলেন, ইউসারবিলুহুল্লাহু মাইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে ঈমানের বর্ম পরিধান করায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী তারপরে বলেন, ফাইদা জানাল আব্দু নাজা মিনহু সিরবালাল ঈমান। রাসূল বলেন, যখন কোন বান্দা বান্দি জিনা করে তখন তার ভিতরে থেকে ঈমানের বর্মটা বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ফাইন তাবা। আল্লাহ রাসূল বলেন, যদি সে তওবা করে, রুদ্দা আলাইহি, তখন তার উপর আবার ঈমানটা ফিরে আসে, তার ভিতরে তখন ঈমানটা আবার ফিরে আসে। সর্বশেষ হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন, মান জানা আও শারিবাল খামরা। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি জিনা করে অথবা মদ পান করে, নবীজি বলেন, নাজা আল্লাহু মিনহুল ঈমান। আল্লাহ তাআলা নিজেই তার থেকে ঈমানটা টেনে বের করে নিয়ে যায়। কে ঈমান বের করে নেয়? কথা বলেন না কে? আগের হাদিস দ্বারা জানলাম, ঈমানটা হলো একটা বর্মের মতন, বর্ম, পোশাক। মুজাহিদ যখন জিহাদের ময়দানে যায়, যাওয়ার আগে কি পরে? বর্ম পরে কিনা? কথা বলেন না কেন ভাইয়ারা আমার? এটা কি নরমাল কোনো পোশাক? আরে কথা বলেন না। জিহাদের ময়দানে যখন মুজাহিদরা জিহাদ করতে যায়, এরকম সাধারণ পোশাক পরে? আরে ভাই কথা বলেন না কেন? বর্ম, এটা কি নরমাল পোশাক না অনেক কঠিন পোশাক? তো ঈমান এটা অনেক দামি জিনিস, অনেক দামি একটা সম্পদ। তো রাসূল বলেন, যখন জিনা করে তখন তার পোশাকটা তার মাথা দিয়ে বেরিয়ে যায়। কি দিয়ে বেরিয়ে যায় বলেন? যখন সে তওবা করে, এটা আবার ঈমানটা ফিরে আসে। অপর হাদিসে রাসূল বলছেন, যখন কোনো বান্দা বান্দি জিনা করে অথবা কি করে? মদ পান করে, আল্লাহ তাআলা নিজেই নাজা আল্লাহু মিনহুল ঈমান। আল্লাহ নিজেই মদ করে থেকে, জিনা করে থেকে ঈমানটা টেনে বের করে নিয়ে যায়।
আহা, আল্লাহ নবী তারপরে বলেন কামা ইয়াকলাউল ইনসানুল কমিস মির রাসিহি। এতক্ষণে একটু সহজ ভাবে বুঝেন ভাইয়ারা আমার, আমরা যে পোশাক পরিধান করি কোনখান দিয়া? কমিস, কমিস মানে পাঞ্জাবি। কথা বলেন, কমিস অর্থ কি? কথা বলেন না। পাঞ্জাবি পরিধান করেন কি দিয়া? কোনখান দিয়া? দেখেন নবীজি বলছেন যেইভাবে মানুষ কমিজ পরিধান করার পরে ওই কমিজটা যখন খোলে কোনখান দিয়ে খোলে? একটু আওয়াজ দিয়ে বলেন। মাথা দিয়ে খোলে। আল্লাহ রসুল বলেন কোন বান্দা বান্দি যখন জিনা করে, মদ পান করে, ওই সময় তাদের মাথা দিয়ে ঈমানটা বেরিয়ে যায়, যেইভাবে জামা তারা মাথা দিয়ে খুলে বের করে। বলি না আউযুবিল্লাহ। বলেন এই অবস্থায় মারা গেলে ঈমানদার হয়ে মারা যাবে না বেঈমান হয়ে মারা যাবে? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, ঈমানদার হয়ে মারা যাবে না বেঈমান হয়ে মারা যাবে? এই কাজ করা যাবে? কথা বলেন না, করা যাবে? তাহলে বলেন জিনাকার জিনা অবস্থায় কি ঈমানদার থাকে না বেঈমান? মদখোর মদ পান করা অবস্থায় ঈমানদার থাকে না বেঈমান? চোর চুরি করা অবস্থায় ঈমানদার থাকে না বেঈমান? বুখারীর আরেক হাদিস আছে, রাসূল বলছেন যারা লুটতরাজ করে, সন্ত্রাস, যারা সন্ত্রাসী করে, যারা এরাও যখন সন্ত্রাসী করে, লুটতরাজ করে, তখন তাদের ভিতর থেকে ঈমান কি হয়ে যায়? বের হয়ে যায়। এই সাইর কর্ম করার সময় মানুষের শরীর থেকে কি বের হয়ে যায়? বলেন না ভাইয়ারা আমার, বলেন কি বের হয়ে যায়? চুরি করার সময়, জিনা করার সময়, মদ পান করার সময়, লুটতরাজ করার সময়, এই চার কর্ম করার সময় নবীজি বলেন তাদের ভিতর থেকে কি বের হয়ে যায়? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, ঈমান বের হয়ে যায়। এই অবস্থায় মারা গেলে ঈমান অবস্থায় মারা গেল না বেঈমান অবস্থায় মারা গেল? বেঈমান অবস্থায় মারা গেলে জান্নাতি না জাহান্নামী? একটু আওয়াজ দিয়ে বলেন না, জান্নাতি না জাহান্নামী? আমার পূর্বের হুজুর আলোচনা করেছেন জান্নাত জাহান্নাম নিয়ে, ঈমান আর আমল নিয়ে, ঠিক না? জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। কি বলেন আপনারা? জান্নাতে যেতে হলে আমল লাগবে। একটা কথা মনে রাখেন, ছোট্ট একটা কথা, আপনাদের এলাকায় তো নতুন আসছি, কথাবার্তা বলতে তো একটু আবার শিখতে হবে কিছু। নতুন এলাকায় গেলে তো নিজের ইচ্ছা মতন কোরআন হাদিসের কথা বলা যায় না। ভাইয়ারা আমার, ঈমানের সবচাইতে বড় দুশমন হলো শিরিক। সুন্নাতের সবচাইতে বড় দুশমন হলো বিদআত। দুই জিনিসের নাম ইসলাম, একটা ঈমান আর একটা হলো আমল। ঈমানের দুশমনের নাম হলো শিরিক, আমলের দুশমনের নাম হলো বিদআত। ঈমান ধ্বংস করে শিরিকে, আমল ধ্বংস করে বিদআতে। বুঝাইতে পারি না কথা? আমাদের ঘরে চোর ঢুকে কিনা? বলেন না। কি চুরি করার জন্য? মাল চুরি করার জন্য। ঈমানের ঘরেও কিন্তু চোর ঢুকে, আমলের ঘরেও কিন্তু চোর ঢুকে। কথা বলেন না ভাইয়ারা আমার? ঈমানের চোরের নাম হলো শিরিক, আমলের চোরের নাম হলো কি? বিদআত। বিদআত বুঝেননি আপনারা না নতুন শুনছেন এই কথাটা? বিদআত বুঝেন? বুঝেন বিদআত কাকে বলে জানেন আপনারা? ছোট্ট একটা উপমা দেই, দিব? রাগ করবেন কেউ? হ্যাঁ, মাইকটা দিবেন নি? হ্যাঁ, আগে বললে মাইকটা দিবেন না তো? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দুইটা কাজ করার জন্য আমাদেরকে বলছেন। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এই আয়াতটা কে না পারেন বলেন তো? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবীর প্রতি দরুদ পাঠ করে। এখানে ছোট্ট একটা কথা মনে রাখেন, আল্লাহ দরুদ পাঠ করে মানে আমাদের মতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। আল্লাহ দরুদ পাঠ করে মানে নবীর উপর রহমত নাজিল করে। ফেরেশতারা দরুদ পাঠ করে মানে নবীর জন্য রহমতের দোয়া করে। আল্লাহ তাআলা তারপরে বলেন হে ঈমানদার নারী পুরুষেরা, তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো এবং আমার নবীর প্রতি সালাম নাজিল করো, আমার নবীর প্রতি সালাম পাঠ করো। আল্লাহ আমাদেরকে দুইটা কাজ করার কথা বলছেন। এক নম্বরে নবীর প্রতি দরুদ পড়ার কথা বলছেন, দুই নম্বরে নবীকে সালাম দেওয়ার কথা বলছেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ যখন আয়াত
আয়াতে কারিমা নাজিল করলেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবী নবীজির নিকটে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের আয়াতের মাধ্যমে দুইটা কাজ করার কথা বলছেন। এক নম্বরে দুরূদ পড়ার কথা বলছেন, দুই নম্বরে সালাম দেওয়ার কথা বলছেন। ও নবী, আমরা আপনাকে কিভাবে সালাম দিব সেটা আল্লাহ তাআলা আত-তাহিয়াতুর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে নবী বলে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, হে আল্লাহ, আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত সব কার জন্য একটু আওয়াজ দেওয়ালেন। আল্লাহ খুশি হয়ে বলে, নবীজি আপনি আমাকে তিনটা জিনিস দিলেন, আমি আল্লাহ আপনাকে তিনটা জিনিস দিতেছি। এক নম্বরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী আল্লাহকে তিনটা জিনিস উপহার দিলেন, আমার আল্লাহ নবীকে তিনটা জিনিস উপহার দিলেন। এক নম্বরে সালাম দিলেন, দুই নম্বরে রহমত দিলেন, তিন নম্বরে বরকত দিলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তারপরে আত-তাহিয়াতুর মধ্যে আমরা কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী আল্লাহকে তিনটা জিনিস দিলেন, আল্লাহ আমার নবীকে তিনটা জিনিস দিলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজি মনে মনে ভাবলেন, আল্লাহ শুধু আমাকে সালাম দিলেন, আমাকে রহমত দিলেন, আমাকে বরকত দিলেন, কিন্তু আমার উম্মত তো এখান থেকে বঞ্চিত হয়ে গেল। তখন নবীজি তৃতীয় নম্বরে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলার যত নেককার বান্দা আছে তাদের প্রতিও সালাম। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ফেরেশতারা চতুর্দিক থেকে শুনতে পেরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম তিনটা লফজ হলো নবীর, দ্বিতীয় তিনটা লফজ হলো আল্লাহর, তারপর লফজ হলো আমার নবীর, তারপর লফজগুলো হলো ফেরেশতাদের। এই সবটুকু মিলে নাম হলো তাশাহুদ। ঠিক না বেটি? কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমরা আপনাকে কিভাবে সালাম দিব? আমার আল্লাহ সেটা আত-তাহিয়াতুর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু নবীজি আপনার প্রতি আমরা কিভাবে দুরূদ পড়ব সেটা তো জানি নাই। এই প্রশ্ন যখন করলেন, আল্লাহর নবী মাথা মোবারক নিচু করে চুপ করে রইলেন। আশেপাশে সাহাবীরা বলে, ব্যাপার কি, কারণটা কি বুঝতে পারলাম না। তোমার কি দরকার ছিল নবীকে এই প্রশ্ন করার? নবী আমাদের সাথে কথা বলতেন, গল্প করতেন, তুমি প্রশ্ন করার কারণে রাসূল কথা বলা বন্ধ করে দিচ্ছে। আল্লাহর নবী কিছুক্ষণ পরে মাথা মোবারক উপরের দিকে তুললেন, তুলে বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এই দুরূদ শরীফ যদি তোমরা পড়ো, এইভাবে যদি তোমরা পড়ো, তাহলে আমার প্রতি দুরূদ পড়া হয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার মালাপাড়া এলাকার ভাইয়ারা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী সাহাবীরা বললেন, আমরা আপনাকে কিভাবে সালাম দেব সেটা কে শিক্ষা দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন না, কে শিক্ষা দিয়েছে? তারপরে দুরূদ কিভাবে পড়ব সেটা নবী শিক্ষা দিয়েছে কি দেয় না? ভাইয়ারা আমার, যেই দুরূদ নামাজের ভিতরে আমরা সব নামাজে পড়ি, হাদিসের সব কিতাবের ভিতরে আছে। ঠিক না বেঠি? কথা বলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এবার আসেন, আমি যেই পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমার নবীকে নিজে সালাম দিলেন। আল্লাহ মেরাজে নিয়ে আমাদেরকে শিখিয়ে দিলেন, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা, সমস্ত রাসূলদের নেতা। আমার নবীকে কিভাবে সালাম দিতে হবে আমি আল্লাহ নিজে শিক্ষা দিলাম, তোমরা শিখে রাখো। আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাকি আল্লাহ সালাম দিছে ইয়া নবী সালামু আলাইকা কয়া? তো আওয়াজ দিয়ে বলেন না ভাইয়েরা আমার, আর জোরে বলেন। আল্লাহ কি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিছে, নাকি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছে? আল্লাহ আগে সালাম দিচ্ছেন, পরে ইয়া নবী বলে না, আইয়ুহান নবী বলেছে। আমার নবী যেমন সম্মানিত, তেমন সম্মানিত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ আমার নবীকে যখনই কোরআনে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু তাহা সিন বলছে কি বলে না ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা কোথাও আমার নবীর নাম ধরে ডাক দেয় না। ইব্রাহিমকে নবী
নবী আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, মূসাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, ঈসাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, শুআইবকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন, দিছি কি দেয় না ভাইয়ারা আমার? কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা 4 জায়গার ভিতরে বিশেষ কারণে মুহাম্মদ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু কোথাও আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরে ডাক দেয় না। কেননা আমার নবীর সম্মান কম নাকি বেশি? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এবার আসুন বিদআত কাকে বলে আপনাদেরকে আমি অতি সহজে বুঝিয়ে দিচ্ছি ভাইয়ারা আমার। আমার নবীকে কিভাবে সালাম দিতে হবে সেটাকে শিখিয়ে দিচ্ছি, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আগে কথা বললেন নাকি আগে সালাম দিলেন? আগে বলছে আসসালামু আলাইকা, পরে বলছে আইয়ুহান নাবিয়্যু। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, হাদিস রাসূল এটাই বলছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে হবে কালাম, আগে সালাম পরে হবে কালাম। ভাইয়ের সাথে দেখা হইছে আগে সালাম পরে কালাম, তালুর সাথে দেখা হইছে আগে সালাম পরে কালাম, বন্ধুর সাথে দেখা হইছে আগে সালাম পরে কালাম, বাবার সাথে দেখা হইছে আগে সালাম পরে কালাম। ঠিক না বে ঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এবার আসেন দুই একটা পয়েন্ট শুনেন। মেরাজে গেল, সেখানে আল্লাহকে সালাম দিলেন, পরে কালাম করলেন। আমরা যখন গোরস্থানে যাই, যাদের মা বাবা মারা গেছে, যদি সপ্তাহে একবার আমরা গোরস্থানে যাই, গোরস্থানে যাওয়ার পরে বলি আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, তাহলে গোরস্থানে আগে সালাম পরে কালাম। রাসূলের রওজায় যারা গিয়েছেন ভাইয়ারা আমার, মদিনাতুল মুনাওয়ারা যারা গিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা পরে বলি ইয়া রাসূলুল্লাহ, এখানেও আগে সালাম পরে বলো কালাম। ঠিক না বে ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একে অপরের সাথে দেখা কইলে আগে সালাম পরে কালাম, গোরস্থানে গেলে আগে সালাম পরে কালাম, মেরাজও আগে সালাম পরে কালাম। কথা বলেন না কেন আপনারা ভাইয়ারা আমার? একে অপরের সাথে দেখা কইলো আমরা বলি আগে সালাম পরে কালাম, নামাজের ভিতর আগে সালাম, তারপরে রাসূল ইয়া নবী বলে ডাক দেই। ঠিক না বেঠিক কথা বলেন? ইয়া আইয়ুহান নবী বলে আমরা ডাক দেই। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, মেরাজের মধ্যে আগে সালাম পরে কালাম, গোরস্থানও আগে সালাম পরে কালাম, একজন আরেকজন দেখা কইলে আগে সালাম পরে কালাম, রাসূলের রওজায় গেল আগে সালাম পরে কালাম। যখন আমরা জান্নাতে যাব, ওই জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসীরা তোমাদের প্রতি সালাম। তাহলে বলেন তো জান্নাত আগে সালাম হবে না আগে কালাম হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আগে সালাম নাকি আগে কালাম? আবারও বলছি ভাইয়েরা আমার, মেরাজে আগে সালাম পরে কালাম, গোরস্থানে গেলে আগে সালাম পরে কালাম, রাসূলের রওজায় গেলে আগে সালাম পরে কালাম, কারোর সাথে দেখা হইলে আগে সালাম পরে কালাম, জান্নাতে গেল আগে সালাম পরে কালাম। তাহলে বলেন তো যারা নবীকে সালাম দিতে যায় ইয়া নবী সালামু আলাইকা বলে, বলেন তো এরা কি আসলে আদব নাকি চরম পর্যায়ের বেদব? নবীকে সালাম দেওয়ার নিয়ম আল্লাহ শিখাইছে কি শিখায় না? আরে ভাই কথা বলেন না কেন? শিখাইছে কি শিখায় না? ছোট্ট একটা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, বলেন তো ওয়াসাল্লামা এটার মধ্যে সালাম আসেনি? এই সাল্লামা শব্দটা এটা সালাম না অন্য কিছু? আরে ভাই কথা বলেন না? হ্যাঁ, এটার মধ্যে দুরূদও আছে সালামও আছে। কথা বলেন না? দুরূদও আছে সালামও আছে। বলেন সব জায়গায় আগে সালাম পরে কালাম। তাহলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা যিনি, হাসরে ময়দানে যার হাতে হামদের পতাকা থাকবে, সেই নবীকে সালাম দিতে গেলে আগে কালাম হবে না আগে সালাম হবে? বলেন না, আগে সালাম না আগে কালাম? সবাই বলেন না, সালাম না কালাম? রাগ করছেন আমার কথায়? বলেন না, রাগ করছেন? তাহলে সুন্নত তরিকা কোনটা? আগে কালাম হবে না আগে সালাম হবে? সভাপতির সাথে দেখা হইলো আমার, আমি বললাম সভাপতি সব কেমন আছেন, আসসালামু আলাইকুম, এটা নিয়ম। আগে কি হবে? বলেন আগে কি হবে? পরে কি হবে? বলেন পরে কি হবে? একটা বিদাত, আরেকটা বিদাত বলে আমি শেষ করে দিচ্ছি, 2 মিনিট সময়। আমাদের দেশে মানুষ মারা যায়নি, একটু আওয়াজ দিয়ে বলেন না। ইমানদার মারা যায়, মুসলমান মারা যায়, হ্যাঁ, এই অনেক জায়গায় দেখবেন। আমাদের কচুয়া থানায় কিন্তু এই জানাজার মুনাজাত নিয়ে কিন্তু মারামারি হয়েছে, আপনারা জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, কচুয়া থানার ভিতরে জানাজার মুনাজাত নিয়ে কি হয়েছে বলেন না ভাইয়ারা আমার? মারামারি হয়েছে। অথচ হাদিসে স্পষ্ট ভাষায় আসছে, রাসূল বলেছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। নবীজি বলেন যখন তোমরা মৃত ব্যক্তির উপরে জানাজার নামাজ পড়বে তখন তার জন্য খাস করে দোয়া করবে। এই খাস করে দোয়ার ব্যাখ্যা হলো, প্রথম তাকবীর দিয়ে যে আমরা সানা পড়ি,
শাফি মাযহাবের লোকেরা প্রথম তাকবীর দিয়ে সূরাতুল ফাতিহা পড়ে, দ্বিতীয় তাকবীর দিয়ে আমরা দুরূদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীর দিয়ে যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দুয়ার কথাই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর নবী এটাই বলেছেন তৃতীয় তাকবীর দিয়ে আমরা যে মৃত মানুষের জন্য যেই দোয়াটা করি এই দোয়ার কথাই রাসূল বলেছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, তোমরা তার জন্য খাস করে দোয়া করবা। খাস করে দোয়া মানে তৃতীয় তাকবীর দিয়া এই যে দোয়াটা পড়ি, দোয়ার অর্থ কি আমরা জানি ভাইয়ারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, এ আল্লাহ আমাদের ভিতরে যারা জীবিত তাদেরকে maaf করে দেন, ওয়া মাইয়িতিনা যারা মরে গেছে তাদেরকে maaf করে দেন, ওয়া শাহিদিনা যারা উপস্থিত হয়েছে তাদেরকে maaf করে দেন, ওয়া গায়িবিনা যারা অনুপস্থিত তাদেরকে maaf করে দেন। তারপরে কি ওয়া যাকারিনা যারা পুরুষ তাদেরকে maaf করে দেন, ওয়া উনসানা যারা কি নারী তাদেরকে maaf করে দেন। অর্ধগন্ধে একটা বাদ গেছে, ওয়া সগীরিনা যারা ছোট তাদেরকে maaf করে দেন, ওয়া কাবীরিনা যারা বড় তাদেরকে maaf করে দেন, ওয়া যাকারিনা যারা পুরুষ তাদেরকে maaf করে দেন, ওয়া উনসানা যারা নারী তাদেরকে maaf করে দেন। শেষে কি বলি জানেন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ আমাদের মধ্যে যাকে আপনি জীবিত রাখবেন ইসলামের উপর জীবিত রাখবেন, ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মধ্য থেকে যাকেই মৃত্যু দিবেন ঈমানের সাথে মৃত্যু দিবেন। একটু বলেন তো এর চাইতে শ্রেষ্ঠ দোয়া কি আর হতে পারে?